জামাত ইসলামী জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজু ভাই, এই উপজেলার সম্মানিত আমির আব্দুর রহমান ভাই, সাবেক আমির এবং ঘাটগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার ভাই, এই উপজেলার বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, উপজেলার সাবেক সম্মানিত আমির নূর ইসলাম মন্ডল সহ জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আছেন, উপজেলা সেক্রেটারি সহ নেতৃবৃন্দ এখানে আছেন, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির উপজেলার সভাপতি সহ সাবেক বর্তমান নেতৃবৃন্দ, পৌর জামাতের সেক্রেটারি সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, উপস্থিত আছেন ভাটগ্রাম ইউনিয়নের জামাত ইসলামের প্রিয় নেতৃবৃন্দ, এই ওয়ার্ডের জামাত ইসলামের নেতৃবৃন্দ, এই গ্রামের অনেক সন্তানেরা, আমাদের সাবেক জনপ্রতিনিধি আছেন, আমাদের মাস্টার হাকিম ভাই সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, গ্রামের মুরব্বীবৃন্দ আছেন, আমাদের সনাতন ধর্মীর কয়েক শতাধিক ভাইয়ের এখানে উপস্থিত আছেন এবং মুসলিমবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সনাতনী ভাইদের জন্য আমার শুভেচ্ছা এবং আদাব রইল। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক সময় পেরিয়ে গেছে। আমি বিশ্বাস করি এখানকার বেশিরভাগ মানুষগুলো, একটা বড় অংশের মানুষগুলো এশার নামাজ পড়ে খেয়ে, মানে এশার আগে খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যেতে অভ্যস্ত, তাই না? সুতরাং বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা? তার মধ্যে এখন রাত প্রায় 9:30 কাছে। তবে ভালো লাগছে কালী সুনাইলের এই ওয়ার্ডের প্রোগ্রামে শুধু আমার সামনে নয়, শুধু আমার ডানে নয়, শুধু আমার বামে নয়, এই বিল্ডিং এর ছাদ পর্যন্ত এই এলাকার জনগণে যেভাবে ভরে গিয়েছে, এই ভালোবাসা প্রমাণ করে আজকে আমাদের কর্মীদেরকে টাকা দিয়ে আসতে হয় না, আমাদের কর্মীদের খাবার দিয়ে আসতে হয় না। এটি হলো ভালোবাসা, এটি হলো আবেগ। আমরা বিশ্বাস করে এই ভালোবাসা দিয়ে আগামী দিনে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ শুধু কালিশপুরায় নয়, বিপুল ভোটে কালরাত্রিতে আমরা বিজয় হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করি এই আসনের সাবেক নমিনি, যিনি কাহার উপজেলার 3 বারের সাবেক জনপ্রতিনিধি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আমাদের সকলের প্রিয় অধ্যক্ষ তাইবের হুজুরকে, যিনি তার ভালোবাসা দিয়ে, তার মেহনত দিয়ে এই ময়দানকে গড়ে তোলার চেষ্টা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা সেই সাথে আরেকজন মানুষের জন্য দোয়া করি, যিনি বাংলাদেশের এক কঠিন মুহূর্তে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এই বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন, যিনি বাংলাদেশের ডান বাম সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছিলেন। সেই 4 দলীয় জোটের সাবেক নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ, আপনারা দেখেছেন সহায়ক আমির জামাত যার সুস্থতার জন্য দোয়া করেছে। আমরা এই মাহফিল থেকে, আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলুক। কাউকে ভালোবাসতে পারে দলীয় আদর্শ লাগে না, কারোর সত্যতা স্বীকার করতে লাগে হলে উদারতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান ছিল বলেই আমরা তাকে ভালোবাসার জায়গা থেকে সম্মান করি, শ্রদ্ধা করি। ঠিক তেমনি আজকে সময় এসেছে